মধ্যপ্রাচ্য যুদ্ধের জটিল জালে আটকে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন আর সেই জাল ছুটে বেরোতে পারছেন না তিনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের নিয়ন্ত্রণও নেই ট্রাম্পের হাতে, কারণ কথা শুনছে না ইরান, বসতে চাইছে না কোনো প্রকার আলোচনার টেবিলে। দ্বিতীয় দফায় ট্রাম্প যখন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন, তখন ইরান জানিয়েছিল এমন যুদ্ধবিরতির কোনো অনুরোধ করা হয়নি তাদের পক্ষ থেকে। ফলে আন্দাজ করা যায় ট্রাম্পের অনির্দিষ্টকালের এই যুদ্ধবিরতি ছিল একতরফা। এখন ট্রাম্প ডাকছেন ইরানকে, হুমকি ধামকিও দিচ্ছেন, কিন্তু ইরান আর আলোচনার ধারে কাছে আসছে না। মিডল ইস্ট মনিটরের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ সাইদ মার্কোসের লেখায় উঠে এসেছে এমনই এক চিত্র। তিনি বলছেন, ট্রাম্পের এই যুদ্ধবিরতির খেলাকে কেবল শান্তির চেষ্টা হিসেবে দেখলে ভুল হবে, এর পেছনে আরো গভীর কোনো কারণ রয়েছে। সাইদ মার্কোস তেনোরিও বলছেন, এটি মূলত ওয়াশিংটনের সামরিক কৌশলের ব্যর্থতা। ইরানকে ভয় দেখিয়ে বশ করা যাচ্ছে না, ফলে ইরানের উপর শক্তি খাটানো যুক্তরাষ্ট্রের জন্য এখন কঠিন হয়ে পড়েছে। ট্রাম্পের এই ঘোষণা আসলে যুক্তরাষ্ট্রের সেই অসহায়ত্বই ফুটিয়ে তুলেছে। এই যুদ্ধবিরতির মাধ্যমে হোয়াইট হাউস আসলে নিজের দুর্বলতা প্রকাশ করেছে। তারা বুঝে গেছে এখন আর গায়ের জোরে সব শর্ত চাপিয়ে দেয়া সম্ভব নয়। এটিকে বলা যায় এক ধরনের কৌশলগত পিছুটান। প্রেসিডেন্ট ট্রাম্প বুঝে গেছেন এই যুদ্ধে তাদের জেতার সম্ভাবনা খুবই কম। ইরানের পাল্টা হামলা চালানোর দারুণ সক্ষমতা রয়েছে। তারা নিজের দেশের সম্পদ রক্ষা করতে জানে, পাশাপাশি ইরানের সঙ্গে থাকা আঞ্চলিক মিত্রদের শক্তিও অনেক বেশি। তাছাড়া এই লড়াই চালিয়ে যাওয়ার অনেক খরচও বেড়ে গেছে মার্কিনীদের। এই বিশাল চাপ সামলানো এখন ওয়াশিংটনের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধের মধ্য দিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে বিশ্বের জ্বালানি সরবরাহে ইরানের সরাসরি প্রভাব খাটানোর সক্ষমতা রয়েছে। ফলে ইরানকে চাপে রাখতে গিয়ে অশান্তি জিইয়ে রাখলে ক্ষতি কেবল আমেরিকারই হবে না, বিশ্বের অর্থনৈতিক ভারসাম্য হুমকির মুখে পড়বে। বিশ্বজুড়ে সামরিক শক্তির চিরায়ত ধারা বদলে যাচ্ছে। ইরান এখানে কেবল বসে থাকা কোনো দুর্বল প্রতিপক্ষ নয়, তারা এখন যুদ্ধের নতুন নিয়ম ঠিক করছে। এমন বাস্তবতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বেরিয়ে পড়েছেন পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে। যদিও বলেছেন পাকিস্তানে তারা আলোচনার উদ্দেশ্যে গেলেও আমেরিকার সাথে তারা সরাসরি আলোচনায় বসবেই না। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে ইরানকে এক প্রকার জিতিয়ে দিয়েছেন। এখন খানিকটা জিরিয়ে নিয়ে আবারও মার্কিন বাহিনী যুদ্ধের ময়দানে ফিরে আসে কিনা তাতেই দৃষ্টি রাখছেন মধ্যপ্রাচ্যের বিশ্লেষকেরা।